ডিম ছাড়া চিড়ের পোলাও অনেক মজা লাগবে। বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের একটি খাবার। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো চিড়ে পোলাও। সে কারণে আপনার পরিমাণ মতো এখানে চিড়ে নিয়ে নেবেন, নিয়ে ওটা ধুয়ে নেবেন, ভালোভাবে ধুয়ে নেবেন। চিড়ে কিন্তু অনেক ময়লা থাকে। এই প্রথম পানি দেবো, কত ময়লা, এটা একদম পানিটা ফ্রেশ বের না হওয়া পর্যন্ত আমরা এটাকে করবো। তো এই তো আমি এটাকে একটা সেকনিতে দিয়ে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজ, আলু, মানে ধরনের আলু কেটে নিয়েছি। আর একটা কথা আপনাদের বলতেই হবে, সেটা হচ্ছে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে ভুল হলে কমেন্টেও জানাতে পারেন, আমি শুধরিয়ে নেব ভুলটা। তো আমার গলাটা একটু ভাঙা, কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে। তো এখানে পেঁয়াজ, গরম তেলে পেঁয়াজ, মরিচ, আলুটা দিয়ে নিলাম। এখানে গরম তেলে আলুটা হালকা একটু ভাজতে হবে। তারপর আমি এটার ভিতর পানি দেব, পরিমাণ মতো পানি। তো তো আমি পানি দিয়ে নিয়েছি। এবার পানি দেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে, সিদ্ধ হতে হবে। তো সেই কারণে তো এই তো আমি ঢেকে দেওয়ার আগে হলুদ, মরিচ, এইটা এখন পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়েছি অল্প, আর গুঁড়ো মরিচ দিতে হবে কালারের জন্য। ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু না করাটাই ভালো। তো আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিক্স করে নিছি। তারপর আমি এটাকে ঢেকে নেব। পানি কিন্তু আছে এখনও। তারপর এখন দিয়ে নেব চিড়া, যে চিড়াটা আমি ধুয়ে ঝাঁপিতে রেখে দিয়েছিলাম। তো সেই চিড়াটা দিয়ে আমি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন, মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। আমি এটা অফ ক্যামেরায় মিক্স করব, কারণ আমি এরকম ক্যামেরা ধরে মিক্স করা যায়। এবার দিতে হবে চিনি। এই চিড়া পোলাওটা চিনিটা দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল খেতে, বিশ্বাস না হলে একটু আপনারা এটাকে তৈরি করে দেখবেন। আশা করে রাখছি যে এটা আপনাদের কাছে অবশ্যই ভাল লাগবে। তো এটা আমি পিক অ্যাড করে দিয়েছি।